بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة আমাদের যারা অনেকে ফ্যামিলি নিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়েন অথবা কেউ পড়েন না, তো পড়লে ভালো হবে। তাহাজ্জুদের ফিক্সড টাইম হয়েছে সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদের ফিক্সড টাইম হয়েছে যায় মাঝরাতে রাতের 12টার পর থেকে 12:30 1টার ভিতরে মাঝরাত, এখানে মাঝরাত বলা হয়। তাহাজ্জুদের ফিক্সড টাইম রাতের 12টার পর থেকে মাঝরাত 12:30 1টার ভিতরে তাহাজ্জুদের নামাজ টাইম। এই টাইমে নামাজ পড়বেন, নিজে পড়বেন এবং কি নিজের ফ্যামিলির ছেলে স্ত্রী সন্তান মেয়েদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সংসারে উজ্জ্বল হবে, আপনার দেখা সবাই দেখবে, শিখবে, আপনার ফ্যামিলির সবাই শিখবে, আপনি পড়বেন, সন্তানদেরকেও পড়াবেন। এবং কি তাহাজ্জুদের নামাজের পরে মাঝরাতে কোরআন তেলাওয়াত করবেন। মাঝরাতের কোরআন তেলাওয়াত হলো যাই সূরা বাকারার লাস্টে 10টি আয়াত, সূরা বাকারার লাস্টে 10টি আয়াত এবং কি সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা বাকারার 10টি আয়াত তেলাওয়াত করবেন মাঝরাতে এবং সূরা মুলক তেলাওয়াত করবেন মাঝরাতে। প্রতি মাঝরাতে সূরা বাকারার 10টি আয়াত এবং সূরা মুলক তেলাওয়াত করবেন প্রতি মাঝরাতে। তারপরে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কমসে কম 1 ঘন্টা টাইম দিতে হবে আপনাকে। তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন বান্দা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ডাকে সাড়া দেবে। আল্লাহ তখন অবসর টাইম থাকে, সমস্ত বান্দারা অনেক বান্দারা শুয়ে থাকে, তখন আল্লাহ খালি থাকে। এই জন্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন মাঝরাতে, রাতের 12টার পরে 1টার ভিতরে। কোরআন তেলাওয়াত রাত্রের তেলাওয়াত হলো যায় 10টি লাস্টে সূরা বাকারার 10টি আয়াত এবং সূরা মুলক রাতের তেলাওয়াত। সবাই এটাই করবেন। আমরা সবাই যেন আল্লাহর ইবাদত সঠিকভাবে করি এবং এই সমাজটারে যেন আমরা আল্লাহর কোরআনের আদর্শ দিয়ে গড়ে তুলি এবং কি বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে সমাজ যেন তৈরি করি। এটাই আমরা মুক্ত মাদ্রাসা মসজিদ সব কিছু যেন আল্লাহর সঠিক ইবাদত দিয়ে গড়ে তুলতে পারি এখানে। আর পরে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠান সব সন্তানদেরকে, সমাজকে আমরা যেন আমাদের সমাজ, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই যেন আল্লাহ রসুলের আদর্শ দিয়ে তৈরি করি। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের মুসলমানের আল্লাহ রসুলের আদর্শ সবচেয়ে জরুরি। তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, বাড়ি শান্তি আসবে, মা হতে শান্তি আসবে, স্বামী স্ত্রী শান্তি আসবে, সন্তানের শান্তি আসবে, সব দিক সমাজটা সুন্দর আসবে, সুস্থ সমাজ আসবে। আমরা যদি নিজের আল্লাহর সঠিক বিধান যদি না মানি, আমাদের কোনো সমাজে শান্তি আসবে না, ফ্যামিলিতে শান্তি আসবে না, বাড়ি সিদ্ধান্ত আসবে, সব কিছু আসবে, শান্তি আসবে না। এখানে শেষ করলাম। আল্লাহর সঠিক ইবাদত করবেন সবাই।
তাহাজ্জুদ নামাজ পড়বেন মাঝরাতে, রাতের 12টা পরে 1টার ভিতরে নিজে পড়বেন, নিজের সন্তানকেও তুলে দিবেন, সবাই একসাথে নামাজ পড়বেন। দেখে ফ্যামিলিতে শান্তি আসবে, সুখ আসবে, বরকত আসবে। দুনিয়াতে চলতে হলে বেশি কোটিপতি দরকার না, কোটি টাকা সম্পত্তি দরকার নাই, আপনার চলার মতন তৌফিকের বরকত আসবে ইনশাআল্লাহ, মনে শান্তি আসবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে শেষ করলাম।